আমরা মানুষ, আমরা ভুল করবই। সবাই আমাকে পার্সোনালি খুব পছন্দ করে। মন খারাপ একটু কিছু কারণে হইতেই পারে, আর ওটা আমি আবার কভার করে নেই। সত্যি কথা বললে হচ্ছে যে আমি যখন শুটিং এ থাকি আমি খুব ভালো থাকি। শুটিং ছাড়া এমন হয় যে আমি 2টা দিন যদি ব্রেক নেই, 3 দিনের বেলায় আমার মনে হয় যে না আমার ভালো লাগছে না, মানে তখন আমি মনে হয় আমার ডিপ্রেশন আমি চলে যাচ্ছি, বাসায় কেন এই হয়, যার কারণে আমি শুটিংটা অনেক করি। সো ব্যাপারটা ওরকম না যে সবসময় মন খারাপ থাকে। মন খারাপ একটু কিছু কারণে হইতেই পারে, আর ওটা আমি আবার কভার করে নেই। আর শুটিং আসলে যেমনটা বললাম, ক্যারেক্টারগুলোতে যখন থাকি বা এত মানুষ, ফুল ফ্যামিলি, এত বছর ধরে কাজ করছে, তো এখানে আসলে এমনি মন ভালো হয়ে যায়। সো এই আর কি। না, আমি আসলে ওইভাবে এটা ফেস করিনি, বিকজ আমার মনে হয় না আমার কোনো অ্যাক্টরের সাথে পার্সোনালি কখনো দ্বন্দ্ব হয়েছে। মানে আমি যদি বলি নায়কদের কথা, আমার কারোর সাথে ওইভাবে অত দ্বন্দ্ব নেই যে আমার কাজের ক্ষেত্রে হ্যাম্পার করছে বা ডিরেক্টরদের বলছে যে ওর সাথে কাজ করবেন না বা ওকে কাজে নেওয়া যাবে না, এই ব্যাপারটা আমার সাথে ঘটেনি। আর আমার মতে হচ্ছে, যদি আমি এক্সপিরিয়েন্সের দিক দিয়ে বলি বা আমি যদি বলি যে অ্যাক্টিং এর দিক দিয়ে বলি বা যেই দিক দিয়ে বলি না কেন, আমার মনে হয় যে মোশাররফ করিম আসলে অনেক বড় একটা জায়গা বিলং করে। আমি আমার চোখে দেখা ওনার মতো অ্যাক্টর আসলে আমার মনে হয় এরপর আর আসবে না কখনো। সো ওই জায়গা থেকে আমি যখন মোশাররফ করিমের সাথে কাজ করছি, ওনার সাথে আমি পারছি স্ক্রিন শেয়ার করতে, ও তখন আমার মনে হয় না আসলে আর অন্য কোনো নায়কের কোনো কথা থাকতে পারে। মানে মোশাররফ করিমের সাথে আমি কাজ করছি, তার মানে আমি ইন্ডাস্ট্রিতে একটা ভালো জায়গায় বিলং করি। সো আমার সাথে কারো কোনো দ্বন্দ্ব নেই, কোনো কিছু নেই পার্সোনালি। সবাই আমাকে পার্সোনালি খুব পছন্দ করে। আর প্রফেশনালি তো যাদের সাথে কাজ হচ্ছে, তো তাদের সাথে খুব ভালো সম্পর্ক আমার। এই তো, আমার আলাদা কোনো ঝামেলা নেই কারোর সাথে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আমরা মানুষ, আমরা ভুল করবই, এটা খুব স্বাভাবিক ব্যাপার। বা আমার কোনো আচরণ বা কোনো কথা হয়তো সামনে মানুষটা ভালো নাই লাগতে পারে। তো আমার মনে হয় যে এটা যেহেতু আমাদের ফ্যামিলি, এটা মুখেই বলে দেওয়া উচিত যে তানিয়া তোর এটা আমার ভালো লাগেনি, বা এটা বা ওইটার কারণে যে আমার অন্য আরো 10টা মানুষের সামনে আমাকে খারাপ বানানো বা আমার ব্যাপার নেগেটিভ কথা ছড়ানো, আমার মনে হয় অ্যাজ এ হিউম্যান বিং এটা হওয়া উচিত না। একটা মানুষের থাকে না নিজের ব্যক্তিত্ব, নিজের মনুষ্যত্ব, এই জিনিসগুলা থেকে যদি চিন্তা করা হয় তাহলে এটা হওয়া উচিত না একটা মানুষের। তোমার আমাকে ভালো লাগে না, তুমি আমার সাথে কথা বলবা না, তুমি আমাকে অ্যাভয়েড করবা, এতটুকু পর্যন্ত ঠিক আছে। কিন্তু অন্য কোনো মানুষকে দিয়ে তুমি কিছু করাবা, তাহলে আমার মনে হয় তুমি অ্যাজ এ মানুষ ভালো মানুষ না। আসলে আমার মনে হয় আমরা তো সৃষ্টি সেরা জীব মানুষ। পশু পাখিদের প্রতি ভালোবাসা দেওয়া বা ওদের কথা চিন্তা করা, ওদের ভালো খারাপগুলো দেখা, এগুলো আসলে আমাদেরই একটা দায়িত্ব। কারণ আল্লাহ তো আসলে সব জীবই সৃষ্টি করেছেন, তো ওরা যেহেতু কথা বলতে পারে না, ওদের কষ্ট বলতে পারে না, তো আমাদের একটা দায়িত্ব যে হচ্ছে আমাদের আশেপাশে যেসব জীব আছে, যে পশু পাখি, কুকুর বিড়াল যেটাই বলে না কেন, ওদেরকে একটু খাওয়ানো, একটু টেক কেয়ার করা, আসলে এর তো বেশি কিছু আর দরকার পড়ে না। তা আমি ওটা করে আসলে শান্তি পাই, আমার ভালো লাগে এটা করতে। আর আমার মনে হয় যে যদি আমি ইসলামিক দিক দিয়েও চিন্তা করি বা আমি অ্যাজ এ মানুষও যদি চিন্তা করি, আমার মনে হয় যে এটা আসলে প্রত্যেকটা মানুষের করা উচিত। কারণ আমি যদি আমার মাধ্যমে একটা জীবকে খুশি করতে পারি, ওকে যদি আমি একবেলা খাইয়ে ভালো রাখতে পারি, আমার মনে হয় এর থেকে বড় আসলে ধর্মের আর কিছু হতে পারে না, বা এর থেকে ভালো একটা মানুষ হয়তো আর কিছু করতে পারে না। তা আমি ওইটা করার চেষ্টা করি, আমি নিজে শান্তি পাই খুব এটা করে, দ্যাটস ওয়াই এটা করা।